বন্ধুরা, একবার এক রাজা জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলের মধ্যে অনেক দূর দূরান্তে ঘোরাফেরা করার পরও যখন রাজা কোনো শিকার না পায়, তখন তিনি একটি গাছের নিচে বিশ্রাম করতে থাকেন। ওই গাছটি ছিল খুবই বিশাল। ওই গাছের শাখা প্রশাখায় অনেক পাখিদের বসবাস ছিল। ঠিক তখনই ওই গাছের মধ্যে বসে থাকা পাখিদের মধ্যে একটি পাখি বলে যে এখানে নয়, ওখানে। ওই পাখির এই আওয়াজ যখন ওই গাছের নিচে বসে থাকা রাজার কানে পৌঁছায়, তখন রাজা অবাক হয়ে উঠে বসে। ঠিক তখনই দ্বিতীয় একটি পাখি বলে ওঠে যে ওখানে নয়, এখানে। তাই রাজা একটু আশ্চর্য হয়ে ভাবতে থাকেন যে আসলে এই দুটি পাখির এই কথার অর্থ কি। এরপর তৃতীয় একটি পাখি বলতে থাকে যে না ওখানে আছে, না এখানে। এর সঙ্গে সঙ্গে চতুর্থ একটি পাখি বলে ওঠে যে এখানেও আছে আর ওখানেও আছে। এই চারটি পাখির চারটি প্রশ্ন রাজার কানের মধ্যে সবসময় ভাসতে থাকে। রাজা অস্থির হয়ে ভাবতে থাকেন যে আসলে এই চারটি কথার রহস্য কি। রাজা ওই জঙ্গল থেকে বেরিয়ে রাজমহলে ফিরে আসেন। এরপর তিনি তার সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করে দেন যে যে ব্যক্তি এই চারটি কথার অর্থ বলে দিতে পারবেন তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দান করে দেব। এরপর দূর দূরান্ত থেকে একজন জ্ঞানী ব্যক্তি রাজার দরবারে এসে রাজার এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু রাজা কারোর উত্তরেই সন্তুষ্ট হতে পারেন না। এরপর রাজা ভাবতে থাকেন যে হয়তো আমার রাজ্যের কারোর কাছে এই চারটি প্রশ্নের উত্তর নেই। এরপর একদিন ওই রাজার দরবারে এক চোর প্রবেশ করে। ওই চোর রাজার কাছে গিয়ে বলতে থাকে, হে মহারাজ, আমি আপনার এই চারটি প্রশ্নের উত্তরই দিতে পারবো, কিন্তু এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমাকে সোনার চারটি মোহর দিতে হবে। আর আপনার এই চারটি প্রশ্নের উত্তর আমি 7 দিন পরে আপনার রাজ দরবারে এসে দেব। ওই চোরের এই কথা শুনে রাজ দরবারে থাকা সমস্ত লোকেরা হাসতে হাসতে এটা বলে, হে মহারাজ, আপনার যে চারটি প্রশ্নের উত্তর অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা দিতে পারেননি, ওই প্রশ্নের উত্তর আপনার রাজ্যের একটা সাধারণ চোর কিভাবে দেবে। কিন্তু তবুও রাজা ওই চোরকে সোনার চারটি মোহর দিয়ে বলেন যে ঠিক আছে, তুমি 7 দিন পর এই রাজ দরবারে এসে আমার এই চারটি প্রশ্নের উত্তর দেবে। এরপর ওই চোর সোনার চারটি মোহর নিয়ে নিজের ঘরে পৌঁছায় আর ওই চারটি স্বর্ণমুদ্রা নিজের স্ত্রীর হাতে রাখে। নিজের হাতে এই চারটি স্বর্ণমুদ্রা দেখে ওই চোরের স্ত্রী বলে যে এই সোনার মোহরগুলিকে তুমি কোথায় পেলে? আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে চুরি করা ছেড়ে দাও। তখন স্ত্রীর কথা শুনে ওই চোর বলে যে এই স্বর্ণ মুদ্রা আমি চুরি করে আনিনি, এই মোহরগুলি তো রাজা মশাই আমাকে দিয়েছেন। তুমি হয়তো জানো না যে রাজা মশাই সম্পূর্ণ রাজ্যে এটা ঘোষণা করে রেখেছেন যে যে ব্যক্তি তার চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে তাকে তিনি তার রাজ্যের অর্ধেক দান করে দেবেন। আর আমি তাকে প্রশ্নের উত্তর 7 দিন পর দেওয়ার কথা দিয়ে তার থেকে এই চারটি সোনার মোহর নিয়ে এসেছি। এরপর ওই চোর তার স্ত্রীকে রাজার এই চারটি প্রশ্নের ব্যাপারে বলতে শুরু করে। নিজের স্বামীর কথা শুনে ওই চোরের স্ত্রী বলে যে তাহলে কি তুমি রাজার এই চারটি প্রশ্নের উত্তর জানো? আর যদি তুমি 7 দিন পর রাজার এই চারটি প্রশ্নের উত্তর না দাও তাহলে তো রাজামশাই তোমাকে শাস্তিও দিতে পারেন। নিজের স্ত্রীর কথা শুনে ওই চোর বলতে থাকে, হ্যাঁ ভাগ্যবান, রাজা আমাকে দণ্ড দেওয়ার আগেই আমরা দুজন এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। 2-4 বছর পর যখন রাজা মশাই এই সমস্ত কিছু ভুলে যাবেন তখন আমরা আবার এই রাজ্যে ফিরে আসব। নিজের স্বামীর এই কথা শুনে ওই চোরের স্ত্রী বলতে থাকে যে না, আমরা এই রাজ্য ছেড়ে কোথাও যাব না, আমরা দুজন এখানেই থাকব আর রাজার এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমি দেব। তখন ওই চোর নিজের স্ত্রীর কথা শুনে বলতে থাকে, হে ভাগ্যবান, রাজার যে প্রশ্নগুলির উত্তর বড় বড় গুণী জ্ঞানীরা দিতে পারেননি, তুমি ওই প্রশ্নগুলির উত্তর কিভাবে দিতে পারবে? তখন ওই চোরের স্ত্রী বলে যে তোমাকে এর চিন্তা করতে হবে না, সময় এলেই তুমি সব জানতে পারবে। পরের দিন ওই চোরের স্ত্রী নিজের স্বামীকে নিয়ে এমন একজন মহাত্মার কাছে পৌঁছায় যিনি দিন রাত শুধুমাত্র ধ্যান ও ভজন করতেই ব্যস্ত থাকতেন। তার কাছে নিজের থাকার মতো শুধুমাত্র ঘাস পাতা দিয়ে তৈরি একটি কুঁড়ে ঘর ছিল, এছাড়া তার কাছে আর কিছুই ছিল না। যখন তিনি ক্ষুধার্ত হয়ে পড়তেন তখন তিনি যে কারোর কাছে কিছু চেয়ে খেয়ে নিতেন আর তার মধ্যেই সন্তুষ্ট থেকে তিনি দিন রাত ঈশ্বরের ধ্যান ও ভজন করতেই থাকতেন। চোরের স্ত্রী ওই মহাত্মার কাছে পৌঁছে বলতে শুরু করেন, হে মহারাজ, আমি আপনাকে একটি স্বর্ণ মুদ্রা দেব, এর বদলে আপনাকে আমার সঙ্গে রাজমহলে যেতে হবে। তখন ওই মহাত্মা বলেন, হে পুত্রী, সোনা চাঁদি নেওয়া বা না নেওয়াতে আমার কিছুই এসে যায় না, এই সমস্ত কিছু নিয়ে আমি কি করব? হ্যাঁ, যদি আমার রাজমহল যাওয়াতে তোমার কোনো কিছু ভালো হয় তাহলে আমি তোমার সঙ্গে রাজমহলে অবশ্যই যাব। এরপর ওই চোরের স্ত্রী ওই মহাত্মাকে নিয়ে নগরের একটি বিখ্যাত বেশ্যালয়ে এক বেশ্যার কাছে পৌঁছায় এবং ওই বেশ্যাকে বলে, হে বোন,
তুমি সারা দিনে যে টাকা রোজগার করো আমি তার 2 গুণ তোমাকে দেব, কিন্তু তোমাকে আমার সঙ্গে রাজমহলে যেতে হবে। ওই বেশ্যা অনেক বেশি টাকা পাওয়ার জন্য রাজমহলে যেতে রাজি হয়ে যায়। এখন ওই চোর, তার স্ত্রী, মহাত্মা এবং ওই বেশ্যা, ওই 4 জন রাজ দরবারে পৌঁছায়। রাজমহলে পৌঁছে ওই চোর রাজাকে বলতে শুরু করে যে, হে মহারাজ, আপনার এই 4টি সঠিক প্রশ্নের উত্তর আমার স্ত্রী আপনাকে দেবে। রাজা নিজের ওই 4টি প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য এতদিন ধরে অস্থির হয়েছিলেন। তাই তিনি সঙ্গে সঙ্গে ওই চোরের স্ত্রীকে নিজের প্রথম প্রশ্ন বলেন যে, এখানে নয় ওখানে, এর অর্থ কি? এই প্রশ্নটি শুনে ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, এই মহাত্মাকে দেখুন। এই মহাত্মার কাছে এই ইহলোকে একটি ঘাস পাতা দিয়ে তৈরি কুড়ে ঘর ছাড়া আর কিছুই নেই, কিন্তু উনি নিজের ভক্তি, ভাবনা, ভজন, ধ্যান ও নিজের সৎকর্মের মাধ্যমে এত বেশি পুণ্য অর্জন করে রেখেছেন যে ইনি নিজের মৃত্যুর পর পরলোকে অনেক উঁচু স্থান প্রাপ্ত করবেন। যে কোনো মানুষই এই জগতের তুচ্ছ জিনিসের ওপর ধ্যান না দিয়ে ঈশ্বর চিন্তন করতে করতে নিজের সৎ কর্মের ওপর ধ্যান দিয়ে পরলোকের সমস্ত পুণ্য পাওয়ার অধিকারী হয়ে ওঠে। রাজা নিজের প্রথম প্রশ্নের উত্তর পেয়ে খুবই সন্তুষ্ট হন এবং তিনি ওই চোরের স্ত্রীকে নিজের দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেন যে, ওখানে নয় এখানে, এর অর্থ কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, এই বেশ্যাকে দেখুন। এর কাছে এই ইহলোকে অর্থাৎ এই লোকে সমস্ত কিছু আছে, টাকা পয়সা, সুখ সুবিধার সমস্ত সাধন আছে, কিন্তু এর সমস্ত রোজগার এর জন্য শুধুমাত্র এখানেই কাজে আসবে। অন্য লোকের জন্য এই বেশ্যা কোনো কিছুই অর্জন করেনি, অর্থাৎ মৃত্যুর পর পরলোকে এর কোনো কিছুই পাওয়ার নেই। রাজা নিজের দ্বিতীয় প্রশ্নের উত্তরেও সন্তুষ্ট হয়ে তিনি ওই চোরের স্ত্রীকে নিজের তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেন যে, না ওখানে আছে আর না এখানে, এর অর্থ কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, আমার স্বামী একজন চোর, চুরি করে। এরপর যখন পুলিশ তাকে ধরে ফেলে তখন তাকে মারধর করে। এরপর যখন সে কারাগারে বন্দী হয়ে পড়ে তখন তাকে খুবই দুঃখ পেতে হয়, অর্থাৎ এই লোকে তো তাকে নিজের কর্মের কারণে দুঃখ ভোগ করতেই হয়, আবার পরলোকের জন্য সে কোনো কিছুই অর্জন করতে পারে না, অর্থাৎ মৃত্যুর পর সে পরলোকেও কোনো কিছুই পাবে না, অর্থাৎ এর জন্য না তো এখানে কিছু আছে আর না তো ওখানে। নিজের তৃতীয় প্রশ্নের উত্তর পাওয়ার পর রাজা নিজের চতুর্থ ও সর্বশেষ প্রশ্ন করেন যে, এখানেও আছে আবার ওখানেও আছে, এই কথার অর্থ কি? এই প্রশ্নের উত্তরে ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, এই প্রশ্নের উত্তর তো আপনি নিজেই। আপনি গত জন্মে অবশ্যই কোনো ভালো কাজ করেছিলেন, যে কারণে আপনি এই জন্মে রাজমহলে জন্ম নিয়েছেন, আর এই জন্মেও আপনি সবসময় দান, পুণ্য এবং ধর্মের কাজ করে চলেছেন। এই জন্য আপনি এখানেও সমস্ত কিছু পেয়েছেন, আর মৃত্যু হওয়ার পর পরলোকেও আপনি সমস্ত কিছু পাবেন। নিজের 4টি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে রাজা খুবই খুশি হয়ে ওঠেন এবং তিনি ওই চোরের স্ত্রীকে বলেন যে, বলো তোমার এখন কি চাই? আমার এই অর্ধেক রাজ্য চাই নাকি অনেক বেশি ধন সম্পদ চাই? ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, আমার কিছুই চাই না, আপনি শুধুমাত্র আমার ঘরের মধ্যে এই রাজ্যের সমস্ত বড় বড় সাধু সন্ন্যাসীদের দিয়ে উপদেশ সভার আয়োজন করিয়ে দিন। ওই সাধু সন্ন্যাসীদের উপদেশ শুনে হয়তো আমার চোর স্বামীর মধ্যে সদ্বুদ্ধি আসবে, যাতে করে তিনি নিজের ভালো ভালো কর্মের মাধ্যমে এই লোক এবং পরলোকের জন্য কিছু ভালো করতে পারবেন। রাজা নিজের সৈন্যদের আদেশ দিয়ে ওই চোরের ঘরে একদিন মহান সমস্ত সাধু সন্ন্যাসীদের উপদেশ সভার আয়োজন করান। তিনি সম্পূর্ণ নগরের লোকেদের জন্য ভোজনের ব্যবস্থাও করেন। এরপর যখন নগরের সমস্ত লোকেরা ভোজন করে ওই সাধু সন্ন্যাসীদের উপদেশ শুনে নিজের নিজের ঘরে চলে যান, ওই সাধু সন্ন্যাসীরাও যখন নিজের নিজের স্থানে চলে যান, তখন অর্ধেক রাত্রে একজন কালো কুৎসিত বৃদ্ধা নিজের বগলের মধ্যে একটি পুডলি নিয়ে ওই চোরের ঘর থেকে বাইরে যেতে থাকে। এরপর যখন ওই চোরের স্ত্রী তাকে দেখে তখন সে তাকে জিজ্ঞাসা করতে থাকে যে, হে মাতা, আপনি কে? তখন ওই বৃদ্ধা মহিলা বলেন, হে পুত্রী, আমি হলাম দারিদ্রতা, আর আমি ওই ঘরের মধ্যে থাকি যে ঘরে পাপের উপার্জন করা অর্থ আসে, যে ঘরের লোকেরা দিনরাত নিজেদের মধ্যে ঝগড়া করতেই থাকে, আর যে ঘরের মধ্যে মহিলাদের কোনো সম্মান করা হয় না, আর যে ঘরের লোকেরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই জানে না, অর্থাৎ যে ঘরের আবহাওয়া সম্পূর্ণ নেতিবাচক হয়ে থাকে, আমি সেখানেই থাকি। আজ তোমার ঘরের মধ্যে সাধু সন্ন্যাসী মহাত্মার আগমনে, তাদের উপদেশে তোমার ঘরের আবহাওয়া সম্পূর্ণভাবে শুদ্ধ ও পবিত্র হয়ে গেছে, এই জন্য এখন আর আমি এখানে থাকতে পারবো না। এটা বলে ওই বৃদ্ধা মহিলা ওই চোরের ঘর থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর ওই চোরের ঘরে একটি দিব্য স্বরূপ দেবীর আগমন হয়।
তাকে দেখে ওই চোরের স্ত্রী বলে, হে দেবী, আপনি কে? তখন ওই দেবী বলেন, আমি হলাম লক্ষ্মী, আর আজ থেকে আমি তোমারই ঘরে থাকব। বন্ধুরা, ওই দিনের পর থেকে ওই চোরের ঘরে ধন অর্থের বর্ষা নেমে আসে। ওই চোরের জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। এরপর ওই চোর সমস্ত কর্ম ভালোভাবে করে এবং সঠিক রাস্তায় এগিয়ে যায়। তো বন্ধুরা, যদি এই কাহিনীটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।